ওয়াইটিএফ এর প্ল্যানারি অধিবেশনে প্রদ্যুতের রণংদেহী মেজাজ ও উগ্র ভাষণের দলের অতি উৎসাহীরা রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা ছাড়িয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্র রাজ্যের একজাক নেতাকে সারমেয় সমান বলে অভিহিত করে প্রদ্যুৎকে সিংহ বলে দাবি করল ওয়াইটিএফ। সামাজিক রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে যেতে বসেছে রাজ্য থেকে, আর এই শিষ্টাচারের অধঃপতন শাসকের অন্দর থেকে বের হতে শুরু করছে। আর এতে করে আগামী দিনে রাজ্যের বুকে রাজনৈতিক শিষ্টাচারের অবশিষ্ট থাকবে কিনা এ নিয়েও ভাবিত সচেতন মহল। রাজনৈতিক দলগুলো তাদের প্রচার প্রসারের ক্ষেত্রে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেছে। এই সংস্কৃতি অবশ্য আমদানি করেছে ভাজপা, আর ভাজপার দেখাদেখি সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেছে অন্য দলগুলো। এই সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে দলগুলো সঠিক নিয়ন্ত্রণ না থাকাতে যা খুশি তা প্রচারে আনছে, আর এতে করে রাজনৈতিক পরিবেশও বিষিয়ে উঠতে শুরু করেছে ক্রমশ। সরকার শরিক তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ এর 2 দিনের প্রথম প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবনে। আর এই প্ল্যানারি অধিবেশন দলকে উজ্জীবিত করতে গিয়ে মথা সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা আগাগোড়া রণংদেহী মেজাজ দেখিয়ে উগ্র ভাষা যাত্রা বিমানকে উস্কি দিয়ে বক্তব্য রেখেছে। তার বক্তব্য প্রকাশ্য আসার পর গোটা রাজ্যে জাতি জনজাতি সব অংশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রদ্যুতের বক্তব্যকে সচেতন মহল কোনোভাবেই সমর্থন করতে পারেনি। তাদের মতে তিনি জাতি বিদ্বেষ জাগরিত করার চেষ্টা চালিয়েছেন, নিজেকে শের হিসেবে জাহির করেছেন, আগরতলা শহরকে একদিন হাতের মুঠোতে আনার প্রতিজ্ঞা করেছেন। মথা সুপ্রিমোর তেজময় বক্তব্য যে দলের অতি উৎসাহীরা রাজ্যে চলা সম্প্রীতি আবহে আঘাত হানবে তা বিদগ্ধ মহলের অনেকেই আশঙ্কা করেছিলেন। আর তাদের আশঙ্কা যে নির্ভুল ছিল তারও পরিষ্কার চিত্র ফুটে উঠল শনিবার। সামাজিক মাধ্যমকে ব্যবহার করে মথা সুপ্রিমোর অনুগতরা যে প্রচার তুলে ধরল তাতে রাজনৈতিক শিষ্টাচার যে সকল সীমা ছাড়িয়ে জলাঞ্জলি দিল তা ভেসে উঠল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ভাজপার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে তামিলনাড়ু রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, রাজ্যের 2 প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিকের ছবি একসাথে করে তাদের বিপরীতে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার ছবি দিয়ে প্রচার করা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড ত্রিপুরা। আর ক্যাপশনে যা লেখা হয়েছে তা রাজনৈতিক সৌজন্য শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে, যে 1000 কুকুরের মাঝে সিংহ রাজকীয়তার সাথে একা হাঁটে। দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, শাসক দলের সর্বভারতীয় সভাপতি সহ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের একজাক মন্ত্রী নেতাকে কুকুরের সাথে তুলনা করে, তাদের দলের নেতা সিংহের সাথে তুলনা করে যা প্রচার হচ্ছে সামাজিক মাধ্যমে তা নিয়ে ছিছি করছে সকলে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে ভাজপারই কতিপয় নেতা দলের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে তিপ্রামথাকে সরকারি শরিক করতে ওভারটাইম খেটেছে। আর এখন সরকারের শরিক হয়ে মূল শাসক দলের নেতাদের কুকুরের সাথে তুলনা করার মতো স্পর্ধা দেখাতে শুরু করেছে মথা শিবির। দলপতির উগ্র ভাষণে উজ্জীবিত হয়ে তারা এখন ধরাকে সরা জ্ঞান করছে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে তিপ্রামথাকে যদি সরকার শরিক না করা হতো তাহলে এতদিনে পাহাড়ের তিপ্রামথার সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়ত, নখদন্তহীন হয়ে যেত তিপ্রামথার সংগঠন। কিন্তু ভাজপার একাংশের কারণে রাজনৈতিক ময়দানে শাসকের স্বীকৃতি পেয়ে এখন মনিবকে কুকুরের সাথে তুলনা করার মতো দুঃসাহস দেখাতে শুরু করেছে। সচেতন মহলের মতে রাজ্যকে ফের অশান্ত করার চক্রান্ত শুরু হয়েছে। অশান্তের দিকে যেতে শুরু করেছে রাজ্য, আর এটাতে সুযোগ নেবে ভারত বিরোধী শত্রুগুলো। এখন প্রতিবেশী বাংলাদেশও ভারত বিরোধী মনোভাব পোষণ করে চলছে। বাংলাদেশকে ব্যবহার করে IAI এর মতো অপশক্তিগুলো পায়চারি শুরু হবে। তিপ্রামথার সুপ্রিমোর উগ্র বক্তব্য এবং মথা শিবির থেকে কুকুর হিসেবে আখ্যায়িত হওয়ার পরও কি ভাজপার নেতৃত্ব কি তিপ্রামথার সাথে তাল মিলিয়ে চলবে নাকি প্রতিবাদে সামিল হবে তা সময়ই বলবে। তিপ্রামথার সুপ্রিমোর অনুগতরা তাদের সুপ্রিমোকে সিংহের সাথে তুলনা করতে গিয়ে প্রধানমন্ত্রী সহ 11 জন নেতা নেত্রীর মধ্যে একজন এখন রাজ্যপাল, তিনি নিজেও রাজ পরিবারের সদস্য। তাদেরকে কুকুরের সাথে তুলনা করলেও সযত্নে এড়িয়ে গেছে রাজ্যের পূর্ব আসনের সংসদ সদস্যকে। শনিবার সামাজিক মাধ্যমে একাধিক পেজ থেকে এই ছবিটি প্রচার হওয়াতে এ নিয়ে গোটা রাজ্যের মানুষের মধ্যে তুমুল সমালোচনা চলছে। যদিও তিপ্রামথা বা ভাজপার তরফে এ পোস্ট নিয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি,
সামাজিক রাজনৈতিক শিষ্টাচার শাসকের ঘর থেকেই বিলীন হতে চলছে, তা আগামী দিনের জন্য এক অশনি সংকেত বয়ে আনবে বলে অভিমত পর্যবেক্ষক মহলের। लेकिन अपना तिपरासा में अरे क्या हुआ, हुई क्या हुआ, यूट्यूब का व्यू चाहिए, पैसा चाहिए। आप भी माइंड मेकअप कर दो। आप मीडिया है तो अगरतला में आपको जगह क्यों नहीं मिलता है? अगरतला में जगह नहीं मिलता आपको, इसके लिए खुमलुंग प्रेस क्लब के लिए भाग रहा है हम लोग। तिपरासा है या मीडिया है? मैं तो तिपरासा हूं, मैं तिपरामोथा भी नहीं हूं। मैंने अपना माइंड मेकअप कर दिया, आप लोग अपना माइंड मेकअप करो। मैं तिपरासा को नंबर 1 बनाना। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।